ভাবনা থেকে করলেন? আমরা অ্যাকচুয়ালি আমাদের তো অনেকগুলো অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে এবং তাতে যেমন আগে এবার হচ্ছে বঙ্গনারী সম্মান যখন শুরু করলাম তখন একটা বঙ্গ পুরুষ সম্মানটাও শুরু করতে হলো পরে আলটিমেটলি। তো সেরকমই এখানে আমাদের যেমন রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডটা বিজনেস আইকন অ্যাওয়ার্ডটা হচ্ছিল তখনই তারপর থেকে একটা প্রেশার আসে যে এখন প্রচুর মহিলা এন্টারপ্রেনিয়র হয়ে গেছেন, তো তাদেরকে কেন একটা হাইলাইট করা যাবে না, তো সেটারই চেষ্টা করলাম আর কি। তো আজকে সেটা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে মহিলাদের দিচ্ছে? এবং এখানে স্পেসিফিক আমাদের তো না, ইন্ডাস্ট্রি থেকেও আছে, বেকারি থেকেও আছে, আপনার বিউটিশিয়ানদের থেকেও আছে, তারপর আপনার এডুকেশনিস্ট থেকেও আছে, বুটিক থেকে আছে, সব সেক্টর থেকে আমরা নেওয়ার চেষ্টা করেছি যতগুলো পেয়েছি। মোট কতজনকে দিচ্ছেন award? এবছর আমরা 15 জনকে দিতে পারলাম। আমরা নর্মালি 25 জন করে সব জায়গাতে দিয়ে থাকি, কিন্তু প্রথম বছর তো একটু খুঁজে পেতে তৈরি করতে একটু রেডি মানে প্রবলেম হচ্ছে আর কি। প্লাস এই ভোট টোট ছিল বলে সেটাও একটা এফেক্টেড পেয়েছিলাম, মানে সব অ্যাকচুয়ালি সবাই জানতো বা সবার কাছেই তো আর আমরা পৌঁছে যেতে পারবো না। আমাদেরও যত ডেটাবেস পেয়েছিলাম সেগুলোকেও আমরা খুঁজে টুজে বের করে সবকিছু তৈরি করতে করতে আমাদের 15 জনকে দাঁড় করাতে পেরেছি। আর কি ইচ্ছা আছে পরবর্তীকালে যে আরো বেশি? ন্যাচারালি পরের বার থেকে আবার মানে আরো 10 জন মানে 25 জন টোটাল করার ইচ্ছা থাকবে। কিন্তু কথা হচ্ছে আমরা তো মানে অ্যাওয়ার্ড দেবো বললে তো দিতে পারবো না, আমাদেরকে বাছাই করতেই হবে, কিছু করার নেই। কারণ আমাদের ওটাই একটা সুনাম করে রেখেছি, প্রত্যেকটা অ্যাওয়ার্ড সেরিমনি আমাদের বাছাই করে আমরা দিয়ে থাকি। তো সেই বাছাইটা আমাদের চালাতে হবে। তাতে হয়তো এবার একটু কম হলো, অনেক অনেক জায়গা আছে। And as we proceed with the lamp lighting ceremony, আরে মোবাইল ঢুকছে, মোবাইলটা ব্যাক করো সামনে।